नमस्कार। आज के शेयर मार्केटे लस केन है ए निये आलोचना करब। एस्ट्रोलजिकल दृष्टिभंगी की प्रथमेई बोली जे शेयर मार्केट विषये आमी विशेषज्ञ नई, फले आमी जा किछु बोलबो सेखाने किछु इनअ्याकुरेसी थाकबे, एटाई स्वाभाविक। एरर थाकबे एबं लैक अफ इनफरमेशन थाकबे। एटा जेने अनुष्ठानटा शुनबेन एवं आमी किछु विशेषज्ञ जारा आमार काछे एस्ट्रोलजिकल काउंसेलिंग करते एसेछेन, विभिन्न क्लायेंट जारा शेयर मार्केट निये डेली काज करेन बा पार्शियल तारा टाइमटा देन, तादेर थेके किछु कथा शुनेछि, सेखान थेके जेटुकु जेनेछि सेटा आपनार संगे शेयर करछि एवं सेई विषये एस्ट्रोलजिकल कि इम्पैक्ट तैरि हय सेटा बोलछि। शेयर मार्केटे लस आसार जेटा 50% चान्स থাকে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আপনার চারপাশে এখন কি ঘটছে, যুদ্ধ হওয়ার সময় বা প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সময় বা কোনো বিপরীত কোনো ঘটনা ঘটার সময় চান্স থাকে যে শেয়ার মার্কেটের উপর একটা চাপ পড়বে, এটা বিশেষজ্ঞরা বলে থাকেন। ফলে 50% শেয়ার মার্কেট ডিপেন্ড করে থাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, মানে এখন সময়টা কেমন চলছে প্রাকৃতিকভাবে, সোসাইটিগতভাবে, ইভেন পলিটিক্যাল ওয়েতে, এবং দেশের মধ্যে বা দেশের বাইরে কি অবস্থা, কোনো যুদ্ধ চলছে কি না, এগুলো 50% কিন্তু ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে বাকি পড়ে থাকে কি শেয়ার মার্কেটের বিষয়টা আরও 50%। এই 50%-এর মধ্যে 30% হচ্ছে আপনার স্কিল, আপনি কিভাবে শেয়ার মার্কেটটা আপনি পড়াশোনা করেছেন, নিজেকে এডুকেট করেছেন, কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে পড়াশোনা নিয়েছেন, নিজেকে কীভাবে মোটিভেট করেছেন, নিজের স্কিলটা কীভাবে তৈরি করেছেন, শেয়ার মার্কেটের নিয়ে কীভাবে রিসার্চ করেছেন, অ্যানালিসিস করেছেন, কীভাবে স্ট্যাটিস্টিক্যাল ডাটা মেনটেন করেছেন, কীভাবে আপনার যে ইনভেস্টমেন্টটা কীভাবে আপনি মনিটর করছেন এবং কীভাবে আপনি ভালো কোনো ব্রোকার ফার্মের সাথে যুক্ত রয়েছেন, এতগুলো বিষয় কিন্তু ডিপেন্ড করবে। এবং এর সাথে সাথেও 30% বিষয়ের মধ্যে লুকিয়ে থাকবে কিভাবে আপনার ইনভেস্টমেন্টকে আপনি ডাইভার্সিফাই করছেন। কারণ একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখা, আপনার টোটাল ইনভেস্টমেন্টটা একটা জায়গায় দিয়ে রাখা অধিকাংশ ক্ষেত্রে বিপদ ডেকে আনে। আমি শুনেছি যে বিভিন্ন ধরনের ট্রেডিং হয়, মানে শেয়ার ট্রেডিং হয়, পজিশন শেয়ার ট্রেডিং হয়, সুইং হয়, বিটিএসটি অর্থাৎ বাই টুডে সেল টুমোরো, ইন্টারডে মানে আজকের মধ্যেই ওটাকে কেনা এবং আজকেই বেচা, লং টার্ম থাকে, দীর্ঘদিন ধরে ফেলে রাখছেন অ্যানালিসিস করে, এগুলো থাকে। এছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে স্ক্যাল্পিং, মানে খুব মাইনিউটলি ফলো করা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা কিভাবে ওঠানামা করছে সেই বিষয়ে তদারকি করা। এছাড়াও মোমেন্টাম ট্রেডিং, টেকনিক্যাল ট্রেডিং, ডেলিভারি ট্রেডিং, ফান্ডামেন্টাল ট্রেডিং, এভাবে ট্রেডিংগুলো হয়। যারা এই বিষয়ে যুক্ত আছেন তাদের সাথে কথা বলে এবং স্ট্যাটিস্টিক্যালি আমি যেটা দেখেছি, বাস্তুর বিষয়টা আগে বলি, কারা বাস্তুগতভাবে লসে পড়ছে, যেখানে লাখটা 20% রয়েছে। আমি আগেই বললাম কারেন্ট অ্যাফেয়ার্স 50%, আপনার স্কিল, আপনি কীভাবে মনিটরিং করছেন, নিজেকে এডুকেট করছেন, বিশেষজ্ঞের বুদ্ধির ছায়া আসছেন বা কীভাবে পড়াশোনা করছেন, ভালো ইনস্টিটিউটের সঙ্গে যাচাই করে সেখানে যুক্ত হচ্ছেন কিনা, ভালো ব্রোকার ফার্মের সাথে যাচাই করে যুক্ত হচ্ছেন কিনা, নিজেকে বারবার এডুকেট করছেন কিনা, অ্যানালিসিস করছেন কিনা, রিসার্চ করছেন কিনা, এবং নিজের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করছেন কিনা, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে। এটা হচ্ছে আপনার 30%, কিন্তু 20% আপনার লাক যুক্ত আছে বলে আমি দেখেছি।
বাড়ির উত্তর পশ্চিম কর্নার শেয়ার মার্কেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। উত্তর পশ্চিম কর্নার, উত্তর পশ্চিম কর্নারে টয়লেট, উত্তর পশ্চিম কর্নারে, উত্তর পশ্চিম মানে উত্তর এবং পশ্চিম যেখানে কি মিলিত হচ্ছে, বাড়ির সেন্টারে থেকে সূর্য যেখানে উদয় হচ্ছে সেদিকে যদি আপনি তাকান, সামনেরটা পূর্ব, পেছন দিকটা হচ্ছে পশ্চিম, বাম দিকটা উত্তর এবং ডান দিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তর এবং পশ্চিমের মিডল স্থানটা নর্থ ওয়েস্ট কর্নার, বায়ুকোণ, এখানের বাস্তুদোষ শেয়ার মার্কেট কিন্তু লস আনার চান্স থেকে যায়। মানে উত্তর পশ্চিম কর্নারে যদি টয়লেট থাকে, উত্তর পশ্চিম কর্নারে যদি সিঁড়ি থাকে, মেনলি ক্লকওয়াইজ সিঁড়ি থাকে, উত্তর পশ্চিম কর্নারে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, উত্তর পশ্চিম কর্নারে যদি রিজার্ভার থাকে, যদি কুয়ো থাকে, যদি সবুজ রং থাকে, রেডের কোনো সেট থাকে, রেড, অরেঞ্জ, পিঙ্ক ইত্যাদি, তাহলে কিন্তু শেয়ার মার্কেটের লস আসার চান্স থাকে। এবার শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনি দেখবেন যে সিদ্ধান্তটা ভীষণ ইম্পর্টেন্ট। কী সিদ্ধান্ত নিচ্ছেন এবং মেন্টাল স্ট্যামিনা, মেন্টাল স্ট্রেংথ কেমন আছে, এই দুটো বিষয়। ফলে সেদিকে দেখার জন্য সিদ্ধান্ত কী নিচ্ছেন এটা বোঝার জন্য বাড়ির উত্তর পূর্ব কর্নার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর ভেতরে মেন্টাল স্ট্রেংথ এবং মেন্টাল স্ট্যামিনা লেগে থাকার ক্ষমতা দক্ষিণ দিক, কিছু অর্থে দক্ষিণ পশ্চিম দিক। ফলে দক্ষিণ দিকের বাস্তুদোষ, উত্তর পূর্বের বাস্তুদোষ কিন্তু শেয়ার মার্কেটে কিছু গণ্ডগোল আনে। আমি দেখেছি যাদের দ্বাদশপতির দশা চলে বা অষ্টমপতির দশা চলে, সেক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন লস আসার চান্স থাকে যদি সঙ্গে সঙ্গে বুধও খারাপ হয়। বুধ বেসিক্যালি 4th হাউসে, 8th হাউসে, 9th হাউসে এবং 12 হাউসে লগ্নের থেকে থাকলে খারাপ ফল দেয়। বুধ যদি রাহুযুক্ত, কেতুযুক্ত থাকে, বুধ যদি বক্রী হয়, বুধ যদি অশুভ চন্দ্রের নক্ষত্রে বা অশুভ বৃহস্পতির নক্ষত্রে থাকে, রাহুর নক্ষত্রে থাকে, কেতুর নক্ষত্রে থাকে, তখন বুধ কিন্তু খারাপ ফল দেয়। এবার আপনার যে লগ্ন তার দ্বাদশপতির বা অষ্টমপতির দশা চলছে, আপনার মেষ লগ্ন, আপনি শেয়ার মার্কেট করছেন, উত্তর পশ্চিমে বাস্তুদোষ, সঙ্গে উত্তর পূর্বেরও বাস্তুদোষ, কিছু অর্থে তো দক্ষিণ দিকেও বাস্তুদোষ রয়েছে, সঙ্গে আপনার মেষ লগ্ন, আপনার দশা চলছে বৃহস্পতি বা মঙ্গল, শেয়ার মার্কেটে লস হওয়ার চান্স কিন্তু থাকছে। আপনার বৃষ লগ্ন, যে বাস্তুদোষের কথা বললাম, উত্তর পশ্চিম বাস্তুদোষ, উত্তর পূর্বে বাস্তুদোষ, দক্ষিণে বাস্তুদোষ, আপনার বৃষ লগ্ন, বৃহস্পতির দশা এবং মঙ্গলের দশা চলছে, কারণ অষ্টমপতি এবং দ্বাদশপতি। মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্রের দশা চলছে বা শনির দশা চলছে, আপনি শেয়ার মার্কেট করছেন। আপনার কর্কট লগ্ন, আপনার বুধের দশা চলছে বা শনির দশা চলছে। আপনার সিংহ লগ্ন, আপনি শেয়ার মার্কেট করছেন, চন্দ্রের দশা চলছে বা বৃহস্পতির দশা চলছে। এগুলো সব অশুভ দশা হতে হবে। শুভ নক্ষত্রের দশা হলে সেরকম কিন্তু খারাপ ঘটবে না। কন্যা লগ্ন, আপনার অশুভ রবির দশা চলছে বা অশুভ মঙ্গলের দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু এই লগ্নগুলোর ক্ষেত্রে এই দশাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কি না 2-3বার চিন্তা করুন। তুলা লগ্নের ক্ষেত্রে আপনার অশুভ শুক্রের দশা চলছে বা অশুভ বুধের দশা চলছে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কিনা 2বার চিন্তা করুন। বৃশ্চিক লগ্ন, আপনার অশুভ বুধের দশা বা অশুভ শুক্রের দশা চলছে। ধনু লগ্ন, মঙ্গলের দশা চলছে বা চন্দ্রের দশা চলছে। মকর লগ্ন, বৃহস্পতির দশা চলছে বা রবির দশা চলছে। কুম্ভ লগ্ন, বুধের দশা চলছে বা শনির দশা চলছে। মীন লগ্ন, শনির দশা চলছে বা শুক্রের দশা চলছে। শেয়ার মার্কেটে কিন্তু লস আসতে পারে, সঙ্গে যদি উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং দক্ষিণ দিকে বাস্তুদোষ থাকে, সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দেবে। উত্তর পূর্ব কর্নার, দক্ষিণ কর্নার এবং উত্তর পশ্চিম কর্নার, এটা আরও বেড়ে যাবে যদি আপনার জন্ম ডেটে একটা 4 থাকে, অনলি 1, একটা 4 থাকছে আপনার জন্ম ডেটে, বা জন্ম ডেটটাকে অ্যাডিং করে 4 আসছে, তাহলে কিন্তু এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লস আসার চান্স থাকছে। যাদের প্রপার শেয়ার মার্কেটের উপর এডুকেশন রয়েছে, প্রপার মনিটরিং রয়েছে, আপনার
স্কিল রয়েছে, প্রপার রিসার্চ রয়েছে, অ্যানালিসিস আপনি করেন, কোনো বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, নিজেকে এডুকেট করেছেন প্রপারলি যাচাই করে, যাদের এটা বুঝতে পারছেন যারা যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো প্রবলেম নেই, যেগুলোর কথা বললাম, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয় বা সোসাইটিগতভাবে বা পলিটিক্যালগতভাবে লার্জ ওয়েতে কোনো প্রবলেম নেই, আপনি ফিল করছেন, আপনার স্কিলও ওকে আছে, সেখানে অ্যাস্ট্রোলজি কিন্তু যদি আপনি প্রবলেম পান, সেখানে অ্যাস্ট্রোলজি আপনাকে কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু আমি শেয়ার মার্কেটের বিশেষজ্ঞ নই বলে আমি আগেও বলেছি, কিছু ল্যাক অফ ইনফরমেশান, ইনঅ্যাকুরেসি এবং এরার থাকতে পারে, এবং যে কোনো এই জাতীয় ইনভেস্টমেন্ট মানেই রিস্ক ফ্যাক্টর থাকছে। কিন্তু শেয়ার মার্কেটে অনেকে তো গেনও করেন, রিস্ক থাকে কিন্তু গেনও তো করেন। যারা নিজের দায়িত্বে এই অনুষ্ঠানটি শুনে আমার কাছে পরামর্শ পেতে চান, শেয়ার মার্কেটে যাতে আপনি ভালো করতে পারেন প্রপারলি রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে, বা আপনার আদৌ শেয়ার মার্কেট শ্যুট করবে কিনা এটা জানতে চান, বা রেমিডিয়াল মেজারমেন্ট নেবার পরে বাড়ির কোন জায়গায় বসে যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপে বসে কাজটা করলে আপনার ভালো হতে পারে এই চিন্তা করছেন, কারণ বাস্তুর মধ্যে 35খানা ডিভাইন ফিল্ড আছে। এই 35খানা ডিভাইন ফিল্ড 16খানা জায়গা জুড়ে রয়েছে, 16খানা দিক জুড়ে রয়েছে। প্রত্যেকটি দিকে কিন্তু আপনার জন্য সুইটেবল নয়, কিছু কিছু দিক কিন্তু মারাত্মক সুইটেবল। ফলে আপনার যদি লাক শ্যুট করে এবং প্রপার পড়াশোনা থাকে, প্রপার যে বিষয়গুলো বললাম, এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর থাকে, অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে আপনি কিছুটা হলেও শেয়ার মার্কেটে উন্নতি করতে পারেন। থ্যাংক ইউ। স্যার শ্রী মণি ভাস্করকে বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি, আগরতলা, দিল্লি, বেঙ্গালুরু এবং উড়িষ্যা চেম্বারে আপনারা পাবেন। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল এবং বাস্তু উভয় ক্ষেত্রেই অনলাইন কনসালটেন্সিতে আছেন স্যার শ্রী মণি ভাস্কর। পার্সোনাল এবং বাস্তু অনলাইন কনসালটেন্সি পেতে আপনারা যোগাযোগ করতে পারেন।